আলীর ফয়সালা যে মানে না হে কি আলেম হইতে পারে? তোমরা মাবিয়ারে ধরতে থাকো, মাবিয়ারে অনুকরণ আমি করি না। আরে মুয়াবিয়ারে যে সময় আমি গো গেলে তোর মার বিয়াই হয়েছে না, তুই তো এই দিনের বলা কত বেয়াদব। তো আমি বেয়াদবের কথা নাম বাংলাম না, ইশারা দিলাম। এটা যা হেল দেহে হুঙ্কার মারে কোটি টাকার চ্যালেঞ্জ। যদি বেশি টাকার দরকার থাকে তাহলে চেকের ফাতা দিয়ে দেন, 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। এই ধরনের বক্তা যারা আছে এগুলি বেশিরভাগই মূর্খ, কোরআন শরীফও পড়তে পারে না ঠিক মতো। মেন কিতাব দিলে 1 লাইন আরবি দেখে দেখে হরকত দিয়ে আরব দিয়ে পড়তে পারবে না। তাদের বড় হুজুর যে মুরব্বী তাকে আমি বলছি, আপনি আমাকে ডাকেন, আপনার বাড়িতে যাব, আপনার ঘরে যে কিতাব আছে আপনার কিতাব থেকে দেখাবো হযরত মুআবিয়া সাহাবী। সাহস হয় না? এটা তো আর আমাদের বানানো সিদ্ধান্ত নাই। 1400 বছরে সকল ইমামরা মানছে, সকল আল্লাহর ওলিরা মানছে, আমরা কি বাইরে নাকি? গাউসে পাকের দরবার থেকে ফয়সালা, আমি কিছুদিন আগে গাউসে পাকের দরবার থেকে আসছি, আবার ঈদের পরে যাব। গৌসুল আজমের দরবারে গিয়ে জেনেছি আমিরে মুআবিয়া সাহাবী সমালোচনা করা যাবে না। তো গাউসে পাকের সিদ্ধান্ত যে মানে না হে তো ওলি হইতে পারে না, এই লাইনেরই লোক হইতে পারে না, বন্ধ, নামাজও পড়ে না ঠিক মতো। সাহাবীদের সমালোচনা যারা করে তারা হলো শিয়া। তারা কি? আমরা আহলে বাইতকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামকেও ভালোবাসবো। পীরের পায়ে ধরে সালাম করা মহিলাদের কি জায়েজ আছে? মহিলাদের ক্ষেত্রে জায়েজ নাই, মহিলারা ইশারায় কদমবুসি করবে। আর মহিলাদের যারা পুরুষ লোক যারা, তারা মা বাবা, বুজুর্গ, উস্তাদ এবং পীর মুর্শিদের কদমবুসি করবেন। এটা সুন্নতে সাহাবা, 10 জন সাহাবী থেকে এটা প্রমাণিত আছে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, আমিন। যেই পীর দাড়ি কাটে, খাটো করে, এই পীরের কাছে কি বায়াত গ্রহণ? না, এই ধরনের পীরের কাছে বায়াত হবেন না, কারণ সে নিজেই সুন্নতের গুরুত্ব দেয় না। আপনারা সুন্নতের জিন্দেগির সাথে জড়িত যে পীর আছে তার সাথেই সোহবত করবেন। পুরুষের নামাজে হাত কি নাভি উপরে থাকবে নাকি নিচে থাকবে? আরে ভাইরে, পুরুষের নামাজের হাত নাভির নিচে থাকবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত। আর পবিত্র কোরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াতের তাহকিক ইস্তেহাদ করে মুজতাহিদগণ বলেছে মহিলারা বুক বরাবর, বুকের উপরে না, বুক বরাবর হাত বাঁধা তাদের জন্য এটা উচিত, এবং এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত। কেন? মহিলারা বুক বরাবর হাত বাঁধলে তাদের লজ্জাস্থানটা আরো ঢাকনা পড়ে, আর নাভির নিচে হাত বাঁধলে লজ্জাস্থানটা ভেসে উঠবে। এই জন্য মহিলাদের বিষয়টা লজ্জাস্থান ঢাকনার বিষয়ে গুরুত্ব দিয়ে বুক বরাবর হাত বাঁধার কথা বলা হয়েছে কোরআনের আয়াত অনুযায়ী। আর পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, এটা হলো রসুল পাকের সাথে সাদৃশ্য রেখে নাভির নিচে হাত বাঁধবে। এটা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। আমার ভাইয়েরা এমন এক সাবজেক্ট দিছে আমারে, হালাল হারামের সাবজেক্ট, তা আমি তো ওইটা নিয়ে আরো কত কথা বাকি রয়ে গেছে, এই জন্য আমি এদিকে যাইতে পারি না। আর এই রোগগুলির ঔষধ আমরা কয়েকজন ছাড়া কেউ দিতেও পারে না। কথা বুঝতে পারছেন না? এই ধরনের মাসালাগুলির তাহকিকপূর্ণ জবাব আমরা কয়েকজন ছাড়া অন্য কেউ দিতেও পারে না। কি মুসিবত! সূরা ফাতিহা পড়া শেষে আমিন কি আসতে পড়বে না জোরে পড়বে? আমিন আসতে পড়া সুন্নত, জোরে পড়ার হাদিস আছে, ওটা হাদিস কিন্তু সুন্নত না। সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবীজি কয়েকদিন জোরে আমিন বলছে। আর অরিজিনাল সুন্নত আমল হলো আস্তে আমিন বলা। আস্তে আমিন বলার হাদিসও সহি, জোরে আমিন বলার হাদিসও সহি, কিন্তু জোরে আমিন বলারটা হলো হাদিস, তালিমের জন্য নবীজি বলেছিলেন, আর আস্তেরটা হলো সুন্নত। এটা ফাইনাল ডিসিশন। আস্তে আমিন বলাটাই হলো সুন্নত। আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি। আর একটা প্রশ্ন আজানের আগে, এটা বাবাজি বিস্তারে বাজান যদি দয়া করে উত্তর দিয়ে দেন তাহলে ভালো হবে। আজানের আগে নবীজির সালাম দেওয়া মুস্তাহাব, জায়েজ আছে, দলিলও আছে। শেষ। এক বক্তা বলেছে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তোলা জায়েজ নেই, এটা দলিলটা কি? জায়েজ নাই। এই ফতোয়াটা কোন ইমামে দিছে, কোন মুস্তাহিদে দিছে? এই ইমামের নাম কি? সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন না জায়েজ কইলে তো হবে না, এটা তো একটা রায় থাকতে হবে যে অমুক মুজতাহিদ ইমাম বলেছে এটা না জায়েজ, দলিলটা লাগবে। আমরা জায়েজ এবং সুন্নত হিসেবে করি, দুইটা হাদিসের উপর আমল করি। 1 নম্বর হাদিস যে عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة। এটা সহিহ হাদিস। নবীজি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। নবীজি যা করেছেন তা জায়েজ, সুন্নত। তো নবীজি নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, এটা এক হাদিস। আর আরেক হাদিস হলো
وعن سلمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم إلى الله تعالى إلا كان حقا على الله أن يدع في أيديهم الذي سألوا رواه الطبراني في الكبير رجاله ثقات নবীজি বলেছে যখন এক দল মানুষ একসাথে মিলে সম্মিলিত দোয়া করে ওই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যায় সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরে হাত তুলে দোয়া করা এক হাদিস আর সম্মিলিত দোয়া করা আরেকটা হাদিস, দুইটাই সহিহ হাদিস। নামাজের পরে দোয়া করাও সুন্নত, সম্মিলিত দোয়া করাও সুন্নত, আমার নবীজির সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বিস্তর আলোচনা আছে এই ব্যাপারে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। একটা মাহফিলে দেখেছিলাম খলিলুর রহমান, সে এইভাবে দুরূদ শরীফ পড়তেছিল, তো ওনার পাশেই একজন বসা, উনি বলতেছে এইভাবে দুরূদ পড়া যাবে না, বা এটা বেদাতি দুরূদ, এটা পাল্টায়া পড়তে হবে, দুরূদ ইব্রাহিম পড়তে হবে। তখন সে তার মতো করে বোঝানোর চেষ্টা করেছে। খলিলুর রহমান মনে হয় আপনাদের এলাকারই ছেলে নাকি? আমি তাকে ধন্যবাদ জানাই যে সুন্দর সেখানে ভালো ভূমিকা রেখে সে দুরূদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন এবং সে বোঝানোর চেষ্টা করেছেন, তার অবস্থান থেকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছেন। আমরা বাস্তবে দুরূদ শরীফ নিয়ে যে বর্তমানে বাড়াবাড়িটা দেখছি, এটা আদৌ কাম্য নয়, উচিত নয়। যে যে দুরূদ ভালো পারেন সেটা ওটাই পড়বেন, দুরূদ নিয়ে ঝগড়া করবেন কেন? আপনি বলবেন হাদিসে যেটা আছে ওইটা পড়তে হবে। হাদিসে কি শুধু দুরূদ ইব্রাহিমই আছে আর দুরূদ নাই? আপনি একটা নিয়ে বসে আছেন, এটা ছাড়া আর অন্যটা পড়াই যাবে না, এটা তো ঠিক না। আমরা যে দুরূদ শরীফটা পড়ি এটাও হাদিসে আছে, এটা সিহাসি তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে সহিহ সনদে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বাস এটুকু দুরূদ শরীফ আছে। আমরা সাইয়্যিদিনা ও মাওলানা এই দুইটা লকব সহকারে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ শরীফটা পড়ি। এটা মূলত হাদিস থেকে আমরা পড়ি, আমরা নিজেরা বানায় পড়ি না। এবং কেউ যদি সুন্দর ভাষায় আলফাজে, উত্তম আলফাজে দুরূদে মুস্তাফা পাঠ করে, সেটাও আইম্মায়ে আহলে সুন্নাতের মানহাজের মধ্যে রয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ আর অন্যান্য কিতাবে মুকাদ্দমা ইখতিতামের মধ্যে মুহাদ্দিসিন, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তিনারা কত সুন্দর সুন্দর দুরূদ লিখে গেছে। কেউ কারো বিরুদ্ধে কথা বলে নাই, যে যে দুরূদ পারছে পড়ছে, কোনো সমস্যা হয় নাই। ইমামদের মধ্যে কোনো বাড়াবাড়ি হয় নাই, সবাই দুরূদ শরীফ পড়েছে, দুরূদ শরীফ লিখেছে। কিন্তু এই জামানায় এই দুরূদ পড়লে এই দল, ওই দুরূদ পড়লে আরেক দল, দুরূদ নিয়েও দলাদলি, এটা কোনোদিনও উচিত না। কি বলেন আপনারা? যে যত বেশি পারবেন নবীর দুরূদ পড়বেন, নবীজির দুরূদ যে যত বেশি পড়ে হাসরের ময়দানে সে তত বেশি আল্লাহ রসুলের কাছে থাকবে। সুবহানাল্লাহ। আরে নবীর দুরূদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খোলে, নবীর দুরূদ পড়ো দিলে। এই দুরূদ শরীফ একটা আপনাদের বলবো, যে দুরূদ যদি নিয়মিত আমল করেন 100% শিওর আল্লাহ রসুলের শাফাত পাইবেন। মিশকাতের সারা মিরকাত ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেন, প্রিয় নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, মান ক্বালা, যারা বলবে, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এক শ্বাসে পড়া যায় ছোটই দুরূদ শরীফটা। এই দুরূদ যদি কেউ পাঠ করে হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই দুরূদের ওয়াজ তো হয় না, ইকু কমায় দেন মাইকলা ভাই, ইকু একবার অল্প দেন, সাউন্ডটা যেন নরমাল যায়, হালকা ইকু দিলেই হবে। এই যে দুরূদ শরীফটা আমরা বললাম, এই দুরূদ শরীফটা যে আমরা পড়লাম, এই দুরূদ শরীফের মাধ্যমে আমরা নবীজির শাফাআত কামনা করতে পারি, নবীজির শাফাআত আমরা পাইতে পারি। এখন এই শাফাআতে মুস্তাফা পাওয়ার জন্য
কত দুরুদি আছে। এখন যে দুরুদ শরীফটা আপনাদের বললাম, আমরা তো দেখি না এই দুরুদ শরীফের বেশি একটা আমল ওনারা করতে, যারা বাধা দেয় এই দুরুদ পড়া যাবে না, ওই দুরুদ পড়া যাবে, ওনাদের মধ্যে কিন্তু এই দুরুদ শরীফটা যেটা আমি এখন বললাম এটার কোনো আমল দেখা যায় না। কিন্তু বারবার এটা পড়া যাবে না, ওটা পড়া যাবে না, এগুলি করা যাবে না দাদু। দুরূদ শরীফ যে যেটা পারেন ওটাই আপনারা করবেন। আল্লাহ যেন সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে মরণের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ইয়ার পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ আল্লাহ অবুঝ মন আমার ডুবলো বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাবা পিতা এভাবে ডাকে। এজন্য দাদু কখনো বলবেন না যে ইব্রাহিম নবীর বাবা কাফের ছিল, এটা আর বলা যাবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এগুলি খুব জটিল বিষয়, চাইলে হঠাৎ করে কোনো আলেম আলোচনা করবে না, কারণ এটার উল্টা আলোচনা মাঠে ময়দানে বেশি। আমি যখন এই আলোচনাটা সিরাজগঞ্জে করেছিলাম, কোথায় সিরাজগঞ্জে যখন এই আলোচনা করেছি, ওই অঞ্চলের সমস্ত আলেমদের মধ্যে একটা তুলপাড় শুরু হয়ে গেছে। হায় হায়, জিহাদি সাহেব কি বললো? আমরা সারা জীবন ওয়াজ করলাম ইব্রাহিম নবীর বাবা কাফের, উনি আজর ছিলেন, আর জিহাদি সাহেব এসে বলতেছে উনি ইব্রাহিম নবীর বাবা না। একটা আওলা জাওলা লেগে গেছে। এরপরে আমি যে আয়াত কইছি, হাদিস কইছি, সব তারা খুলে খুলে দেখছে, দেখেছে আলাউদ্দিন জিহাদি যেটা কইছে ওইটাই ঠিক। এবার ঠান্ডা হয়ে গেছে, আওয়াজ নাই। এরা মানুষকে ধোঁকা দেয়। আল্লাহ ধোঁকাবাজদের থেকে গোটা মুসলিম মিল্লাতকে হেফাজত করে, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনার কি কষ্ট হচ্ছে? আমি আরেকটা তথ্য আপনাদের দিতে চাই। আমাদের নবীজির মা বাবা তিনারা কি জান্নাতি না জাহান্নামী, এই ব্যাপারে একটু তথ্য আপনাদের দিতে চাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা মনে করি নবীজির মা বাবা দুজনই জান্নাতি। কিন্তু আমাদের অনেক ভাইরা এখানেও দ্বিমত পোষণ করতে চান যে নবীর মা বাবা জান্নাতি না। অনেক সময় একটু হিট করে বলেন যে তারা কাফের। দাদু এইভাবে বলবেন না। আপনার কথায় নবীর মা বাবাকে আল্লাহ জাহান্নামে দিবে না। আপনি না জানলে চুপ থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান দুজনই জান্নাতি। তিনারা দ্বীন হানিফের অন্তর্ভুক্ত ছিলেন। তিনারা মুওয়াহিদ মানে একত্ববাদে আল্লাহ তাআলা আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, এই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। নবীজির নবুয়তের প্রচারের যে জামানা, ওই জামানা ওনারা পান নাই। যেমন নবীজি দুনিয়াতে শুভাগমন করার আগেই নবীজির আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশেরই
চাঁদ উঠে কপালে হৃদয় খোলে নবীর দুরুদ পর দিলে দিলে। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই নবীজির আব্বাজান পর্দা করেছেন। নবীজি যখন শিশু বালক মানে ছোট কাল, ওই সময় নবীজির মা ইন্তেকাল করেছেন। নবীজির মা এবং বাবা দুইজনের কেউ নবীজির নবুয়ত প্রচারের জামানা পান নাই, আগেই ওনার ইন্তেকাল হয়ে গেছেন। এই ধরনের মানুষগুলো আখেরাতে কিরকম হবে এই ব্যাপারে কিছু কথা আছে। সম্ভবত আমাদের কোনো গেস্ট আসতেছে, সুমন ভাই আসতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুমন ভাইয়ের আগমন, সুমন ভাইয়ের আগমন, নেতৃবৃন্দের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, হ্যাঁ ফল্টু ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চেয়ার দেন না, চেয়ার দেন ভাইজান, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আপনাদের চেয়ার দেন, তাড়াতাড়ি দেন। সবাই ভালো আছে? আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে ওনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা, স্বাগতম, মারহাবা। সবাই বলি মারহাবা। সবাইকে একটু অনার করেন, চেয়ার দিয়া বাইরে থেকে চেয়ার আনেন, আইনা বসান, সুন্দর করে বসার ব্যবস্থা করে দেন। আমি আশা করি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটবে না। আসেন তো আপনারা? একটা সবাই মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাইজা ভাই সাহেব এমনি বাইন দেবো, তাহলে কেমন হইব? সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। মেহমানবৃন্দ আসছেন, ওনারা কি বসবেন না? একটু কষ্ট করে না, মাঝখানে কথা বলে বিদায় নিবেন। আপনার ব্যস্ততা থাকলে আপনাদের চাপ দিব না, আমি সময় দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি খুশি মনে আপনাদের সুযোগ দিলাম। দেন, ওনাদের নাম বলে দেন। অনেক ব্যস্ততা থাকতে পারে। আলহামদুলিল্লাহ, বিড়ি টিড়ি খাইছেন, এখন আসেন আর খাইয়েন না বিড়ি। অনেকে বুট বাদাম খাইছে, এগুলি বিড়ি টিড়ি খায় না, বুট বাদাম খায়। তো বহুত তো খাইছেন, এখন তো রাইত হয়েছে। আসেন, ভিতরে আসেন, একটু মহব্বতে আলোচনা করি। আপনাদের বসা উপস্থিতি থাকলে ভালো লাগবে। ভিতরে আসেন, যুবক ভাইরা আসেন, সবাই আসেন। আর যদি মনে করেন না হুজুর আমি দাঁড়াই শুনবো, তাহলে দাঁড়াই থাকেন, যাইয়েন না। এটা যাওয়ার চাইতে দাঁড়াই থাকা ভালো। কি কিছু কইবেন? আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা আমাদের হুজুরের পরে কিন্তু আজকের মাহফিলের প্রধান আলোচক বক্তব্য করবেন আবু সাইদ কানাল আবিদি। জি ইনশাআল্লাহ। মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, পড়েন না, দূরে পড়েন না। মাওলানা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় ভাইয়েরা আমার, যদিও প্রশ্ন এসে গেছে, আমি আর একটু পরে নেই প্রশ্নগুলি, নাকি একটু পরে নেই। আমি আরো কয়েকটা কথা হালাল হারাম নিয়ে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। যে কথাটা উঠে গেছে এটাও কিন্তু আমাদের সবার জানার দরকার। এটা আমাদের ঈমান আকীদার সাথে জড়িত, হুব্বে রাসূলের সাথে জড়িত, নবীর মহব্বতের সাথে জড়িত। এই জন্য আমি এই কথাটা কয়েক মিনিটের মধ্যে শেষ করি। হালাল হারাম নিয়ে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজির আব্বাজান আম্মাজান দুইজনেই জান্নাতি ছিলেন। অনেকে ভাইরা না জেনে বলে থাকেন নবীর মা বাবা ইমানদার না, তারা কাফের অবস্থায় মারা গেছে। দাদু গো, তাড়াহুড়া করে কিছু বলবেন না।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কারাম তিনারা লিখে গেছেন নবীর মা বাবা দুজনই জান্নাতি। প্রথমত যে কথাটা হলো নবীজির নবুয়ত প্রচারের যে জামানা, এটা নবীজির মাও পায়নি, আব্বাজানও পাননি। নবীজির জন্ম বা বেলাদাত মুবারক, নবীজির শুভাগমনের আগেই নবীজির বাবা ইন্তেকাল হয়ে গেছে। আর শিশুকালে আমার দয়াল নবীজির আম্মাজান ইন্তেকাল হয়ে গেছে। এই যে নবীজির আব্বাজান আম্মাজান দুইজনে কিন্তু নবীজির নবুয়ত প্রচারের জামানা পায় নাই। তাহলে ওনারা কি অবস্থায় ইন্তেকাল করেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ বলেছেন তিনারা ছিলেন দ্বীনে হানিফ বা মুওয়াহহিদ, আল্লাহ তাআলা একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, এই ধরনের বিশ্বাসে বিশ্বাসী ছিলেন ওনারা। এই ধরনের মানুষগুলির বিচার কিরকম হবে এই ব্যাপারেও হাদিস আছে আলাদা। আমি একটা ঘটনা আপনাদের শোনাই, আল মুস্তাদরাক আলা সাহিহাইন, ওই হাদিস গ্রন্থ থেকে সহিহ হাদিস। নবীজি বলেন হাসরের ময়দানে যারা নবীজির নবুয়তের জমানা, নবুয়ত প্রচারের জমানা পায় নাই, এই ধরনের মানুষগুলিকে আলাদা করবেন। আলাদা করে তাদের সামনে একটা আগুনের কুণ্ডলী করবে, বিশাল এক অগ্নিকুণ্ডলী করে তাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিবেন তোমরা সবাই এই আগুনে ঝাঁপ দাও। ওই মানুষগুলির মধ্যে এক শ্রেণীর মানুষ আগুনে ঝাঁপ দিবে, আরেক শ্রেণীর মানুষ ঝাঁপ দিবে না। যারা ঝাঁপ দিবে তারা ঝাঁপ দেওয়ার পরেই দেখবে ওই পারে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। আর যারা ঝাঁপ দিবে না, আল্লাহ তাআলা তাদেরকে বলবে তোমরা জাহান্নামে যাও। তারা বলবে আল্লাহ আমরা জাহান্নামে যাব কেন? আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, জেনে শুনে দেখে আগুনের মধ্যে ঝাঁপ দেই নাই, আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিলাম, আমরা জাহান্নামে যাব কেন? মহান আল্লাহ তাআলা বলবেন বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ নিজে তোমাদেরকে আদেশ করলাম এই কাজ করো, সরাসরি আদেশ দিয়েছি, কোন নবী রাসূলের মাধ্যমে আদেশ দেই নাই, কোন আসমানি কিতাবের মাধ্যমে আদেশ দেই নাই, ডাইরেক্ট আদেশ দিয়েছি। সরাসরি আদেশ দেওয়ার পরেও তোমরা এটা অমান্য করেছো। এ থেকে প্রমাণ হয়ে গেছে নবী রাসূল বা আসমানি কিতাবের মাধ্যমে যদি আমি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে যাইতো তোমরা মানতা না। ডাইরেক্টটাই অমান্য করছো, আর ইনডাইরেক্টটা তো আরো আগে অমান্য করতা। অতএব তোমরা আমার অবাধ্য বান্দা, তোমরা জাহান্নামে যাইবা। আর যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা চিন্তা করেছে আল্লাহ বলছে আর কোনো কথা নাই, মহান আল্লাহ বলছে ঝাঁপ দিতে, আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর হুকুমের উপর আর কোনো হুকুম নাই, ঠিক কিনা বলেন? এই জন্য তারা আগুনে ঝাঁপ দিছে। হুকুম মানছে কার? বলেন না কার? এই জন্য আল্লাহর হুকুম মানার উসিলায় আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। কোন মানুষগুলি? যারা নবীজির নবুয়তের প্রচারের জামানা পায় নাই, ওই সময় ইন্তেকাল হয়ে গেছে, এই মানুষগুলি ফায়সালা হবে এইভাবে। আমাদের বিশ্বাস নবীর আব্বাজান আম্মাজান দুইজনই আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর আদেশ মাননেওয়ালা বান্দা। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, নবীজির আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ শব্দের বাংলা অর্থ কি? আল্লাহর বান্দা, নামটাই সুন্দর। এরপরে আপনারা জানেন জামিউল আসারের মধ্যে ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি আসার উল্লেখ করেছেন, রেওয়ায়েত উল্লেখ করেছেন, যেখানে রয়েছে নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিবাহ করার পূর্বে ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদি দেখে আরবের সুন্দরী রূপসী তন্নি নারী যারা ছিল সবাই ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল পারা ছিল। প্রস্তাব দিয়েছে তুমি আমাকে বিয়ে করো, আমার যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিব। প্রস্তাব দিয়েছে তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমি তোমার যা চাওয়া আছে সব দিব, সারা জীবন তোমার কথা মানব। এইভাবে বিভিন্ন কুপ্রস্তাব এসছে, কারো কুপ্রস্তাব নবীজির আব্বাজান গ্রহণ করেননি, বরং তৎকালীন যে শরীয়ত প্রচলিত ছিল সেই শরীয়তের আইন মোতাবেক নবীর বাবা বিবি আমেনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিবাহ করেছেন। নিয়ম মাফিক অবৈধ সম্পর্কে তিনি জড়িত হননি। তার মানে বোঝা যাচ্ছে পর্যাপ্ত সুযোগ থাকার পরেও তিনি অবৈধ কোনো শারীরিক সম্পর্কে কোনো নারীর সাথে সম্পর্কিত হননি। এ থেকে বোঝা যায় নবীজির আব্বাজান ধার্মিক ছিলেন, আল্লাহ তাআলাকে ভয় করেনেওয়ালা মুত্তাকি ছিলেন। এই মানুষকে আমরা অবশ্যই বিশ্বাস করি আখেরাতে তিনি আল্লাহর কথা মানবেন। দ্বিতীয়ত নবীজির মা আমেনা
আমার দয়াল নবীজি দুনিয়াতে যেদিন শুভাগমন করবেন সেই দিন মা আমেনার সেবা করার জন্যে 3 জন মতান্তরে 4 জন নারী ঘরে এসেছিলেন। তারা কারা জানেননি? লম্বা দীর্ঘদেহী অনেক সুদর্শনা সুন্দর অনেক নারীগণ এসে প্রথম একজনে আমেনাকে সালাম জানাইয়া বলে, আমেনা গো, তুমি ভয় পাইও না, আমি তোমার মা হযরতে হাওয়া আলাইহাস সালাম, আদম নবীর স্ত্রী। আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছে তোমার সেবা যত্ন করার জন্যে। দ্বিতীয় জন সালাম দিয়ে বলে, আমেনা গো, আমি ঈসা নবীর মা মারিয়ম, ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহাস সালাম, তোমার খেদমত করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। তৃতীয় জন বলে, আমি ফেরাউনের দাসী আসিয়া আলাইহাস সালাম, আমি তোমার সেবা করার জন্য এসেছি। এমন দামি দামি নারী যেই মা আমেনার সেবা করতে এসেছে, ওই মা আমেনা যদি আল্লাহর মায়ার বান্দি না হইতো এত দামি দামি নারী দিয়া মা আমেনার সেবা করায় না। এ থেকে বোঝা যায় নবীর মা অবশ্যই আল্লাহর অনুগত বান্দি। ভাই আমার, বন্ধুরা আমার, আরেকটা ঘটনা রয়েছে তারিখ ইবনে আসাকির থেকে অন্যান্য কিতাব থেকে মুহাদ্দিসিনে কেরাম কোট করেছেন। ইমাম সুয়ুতি তার খাসায়েসুল কুবরার মধ্যে এনেছেন, আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবীর মায়ের কবরের কাছে গিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার মা এবং বাবা দুইজনকে জীবিত করে দেন। নবীজির দোয়া কবুল হলো, আল্লাহ তাআলা নবীর মা বাবা দুইজনকে জীবিত করে দিলেন। এবং আল্লাহ রসুল বলে, আমি নিজে আমার মা বাবাকে কালেমা পড়াইয়া ঈমান আনাইলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আবার দোয়া করেছে, আল্লাহ আমার মা বাবাকে যথাস্থানে নিয়ে যান। আল্লাহ তাআলা আবার আগের জায়গায় নিয়ে গেছেন। শুনুন, মৃত মানুষ জীবিত হওয়াটা এটা অসম্ভব বা অবাস্তব নয়। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে দেখবেন, উনি মরা মানুষের কাছে দাঁড়িয়ে যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যেত। তো ঈসা নবী ডাক দিলে যদি মরা মানুষ জিন্দা হয়, এটা কোনো দোষের হয় না, আইব হয় না, অসম্ভব হয় না। তা আমার নবী তো ঈসা নবীরও নবী, আল্লাহর রসুল ডাক দিল মা বাবা দুইজনকে আল্লাহ জিন্দা করে দিতে পারে। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম লাগবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দাদু ভাইরা গো, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস থেকে বলেছে নবীর মা বাবা এইভাবে নবীর প্রতি ঈমান এনে মুসলমানও হয়েছেন। এই জন্য মনে রাখবেন, একটা হাদিস রয়েছে যে মুসলিম শরীফের মধ্যে উল্লেখ। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ওগো নবী আমার বাবা কোথায়? আমার বাবা ইন্তেকাল হয়েছে, তিনি কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে? প্রিয় নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তোমার বাবা সিজ্জিনে জাহান্নামের আগুনের মধ্যে আছে। তখন সে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব তাকে ডেকে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা তোমার বাবা দুজনেই জাহান্নামের আগুনে আছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এখানে আবুন শব্দ দ্বারা চাচা বোঝানো হয়েছে, আবু তালেব ওনাকে বোঝানো হয়েছে, সরাসরি নবীজির জন্মদাতা বাবাকে বোঝায়নি। আর হাদিসের মূল ভাবার্থটা, অরিজিনাল যে হাদিসটা, এটা সুনান ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদু বাজ্জারে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী থেকে বর্ণিত রয়েছে, যেখানে এইভাবে রয়েছে, একজন লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবীজি বললেন, তোমার বাবা জাহান্নামে। সে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন। নবীজি তাকে ডেকে বললেন, ইজা মারারতুম আলা কবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার, তোমাদের কেউ যখন কাফের বা মুশরিকের কবরের কাছ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামী এই ধরনের কোনো কথা উল্লেখ নাই। এই হলো অরিজিনাল ঘটনা। মুসলিম শরীফে যেটা আসছে, এখানে বর্ণনাকারী হাম্মাদ ইবনে সালামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এটা ব্যতিক্রম ভাবে বর্ণনা করেছেন। হাম্মাদ বিন সালামা উনি রাবি হিসেবে সেকা, কিন্তু উনি হাদিস বর্ণনা করার সময় ভুল করত। ইমাম যাহাবী এটা উল্লেখ করেছেন, হাদিস বয়ান করার সময় ভুল করত। তার প্রমাণ হলো এই হাম্মাদ বিন সালামার অন্যান্য ক্লাসমেট যারা, সহপাঠী যারা, উনারা উনাদের উস্তাদ থেকে সাবেত আল বুনানি থেকেই, যার থেকে হাম্মাদ বিন সালামা বর্ণনা করেছেন,
তার অন্যান্য ছাত্ররা বর্ণনা করেছে যেখানে নবীর বাবা জাহান্নামী এই কথা নাই, শুধু হাম্মাদ তিনি নবীর বাবার কথাটা উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে হাম্মাদের বর্ণনার মধ্যে কোনো না কোনো কিলোকাল আছে। ধরেন একজন উস্তাদের 4 জন ছাত্র, 3 জনে কইতাছে উস্তাদ এমনি বলছে, আর একজনে কয় এভাবে বলেন ওইভাবে বলছে। একজনের কথা প্রাধান্য দিবেন না 3 জনের কথা প্রাধান্য দিবেন? ওই 3 জন বলছে নবীর বাবার কথা ওখানে নাই, আর একজনে বলতেছে নবীর বাবা জাহান্নামী। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাম্মাদ বিন সালামার বর্ণিত এই অংশটা হলো শায, এটা দলিল হবে না, অথবা এটা মুদ্রাজ। এইভাবে মুহাদ্দিসিনে কেরাম রায় দিয়েছে নবীর মা বাবার ক্ষেত্রে এই হাদিস দলিল না। ইবনে মাজাহ শরীফ এবং মুসনাদ বাজ্জারের হাদিস অনুযায়ী নবীর মা বাবা দুজনই জান্নাতি, ওনাদেরকে কাফের মুশরিক বলা যাবে না। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন, বলে না আমিন। এবার হালাল ও হারাম সম্পর্কে ছোট্ট করে 2টা কথা বলি, না বললে হক আদায় হবে না। একটা হালাল আর হারামের গুরুত্বপূর্ণ মাসালা হলো বর্তমান সমাজে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকে গেছে, সেটা হলো সুদ। সুদের ওয়াজ করলে অনেকে খুশি হবেন না আমি জানি, এইখানে যারা আছেন আপনারা অধিকাংশই সুদের সাথে জড়িত। এই জন্যই তো একজন গায়িকা বলেছিলেন, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখোর ঘুষখোর কারো মায়ের খামুনা। এখন কিন্তু সুদের ওয়াজ হয় না। আগে যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে, এখন তারা সুদের ওয়াজ করে না, হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা সুন্নি আলেমরা আগেও সুদের ওয়াজ করছি, এখনো সুদের ওয়াজ করি, বন্ধ না। কিয়ামত পর্যন্ত সুদের ওয়াজ চলবে। কি বলেন আপনারা? আপনারা বলেন সুদ হালাল না হারাম? জবান খুলে বলেন হালাল না হারাম? সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এজন্য আপনারা মনে রাখবেন সুদখোরের কি পুরস্কার আছে। ছোট্ট করে 2টা পুরস্কারের কথা বলি। 1 নম্বর পুরস্কার সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, প্রিয় নবীজি বলেন, যারা সুদ খায় তাদের পেট তাদের ওই সুদ খাওয়ার অনুপাতে বড় করবেন। এর মধ্যে অনেকের পেট হবে উহুদের পাহাড়ের সমান। এই বিশাল পর্বত সম পেটের ভিতরে সারা জীবন যত সুদ খাইছে, এই সমস্ত সুদের টাকাগুলি বিষ সহকারে সাপ বিচ্ছুতে, বিষাক্ত সাপ আর বিচ্ছুতে পেটের ভিতরে ঢুকাই দিবে। এই বিষাক্ত সাপ আর বিচ্ছুগুলো পেটের ভিতরে যে বিষ দাঁত দিয়ে কামড় দিবে গো, বিষের যন্ত্রণায় চিৎকার মেরে মেরে সে কাঁদবে। দুনিয়ার কোনো মানুষ তার কান্নার আওয়াজও শুনবে না। এই সুদখোরের আযাব হলো এটা। আপনারা চাননি এরকম আযাব? আওয়াজে বোঝা যায় অনেকে চান। সুদখোরের এই আযাব হবে, আপনারা কি চান? তাহলে বলেন সুদ কি খাবেন না বন্ধ? সুদ কি চলবে না বন্ধ? সুদখোরের আরেকটা আযাবের কথা পেয়েছে হাদিস শরীফে, সহিহ বুখারী এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ। আল্লাহ তাআলার হাবিব আমার দয়াল নবীজি বলেন, হাসর ময়দানে সুদখোরের বিচার এইভাবে করা হবে, রায় দিবে। এই সুদখোরের জন্য বড় এক নদী বানাবে, লেক বা হ্রদ বানাবে, যার চতুর্দিকে পার আছে, কিনার আছে, অনেক বড় লেক। এই লেকের মাঝখানে মানুষের পচা রক্ত, পচা পুজ, এগুলি আল্লাহ তাআলা জমাইয়া লেকের মধ্যে ঢেলে দিবেন। ওই পচা রক্ত, পচা পুজগুলোকে জাহান্নামের আগুন দিয়ে গরম গরম তাপমাত্রা দিয়ে হিট করবে, একেবারে কঠিন গরম করবে। এমন গরম করবে গো, চামড়ার মধ্যে এই পচা রক্ত, গরম রক্তগুলি লাগার সাথে সাথে চামড়াগুলি খসে পড়ে যাবে, গোস্তগুলিও খসে পড়ে যাবে। এরপরে আবার চামড়া গোস্ত গজাবে, আবার ওই গরম রক্তের টাচ লেগে, ছোঁয়া লেগে চামড়া, রক্ত, গোস্ত এগুলি সব খসে পড়ে যাবে। আবার সেখানে গোস্ত এবং চামড়া গজাবে, আবার এগুলির ছোঁয়া লেগে, গরম রক্তের ছোঁয়া লেগে চামড়া, গোস্ত এগুলি সব খসে যাবে। এইভাবে কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট হবে, কিন্তু মরবে না।
সাঁতার কাটবে, এই পচা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে। সাঁতার কাটতে কাটতে অনেক সময় ডুবে যাবে। ডুবে গেলেই পচা রক্ত, পচা পুষ সে পান করবে, খাবে। এটা হবে তাদের খাবার। পচা রক্ত, পচা পুষ এগুলি খাওয়াবে। খাইতে খাইতে আবার ভেসে উঠবে, আবার এই ছোঁয়া লেগে এগুলি তো চামড়া খসবে আর গজাবে। কষ্টের পর কষ্ট চলতেই থাকবে, চলতেই থাকবে। এরপরে সে চেষ্টা করবে ওই নদী, ওই লেক বা হ্রদের কিনারে ওঠার জন্যে। যখন সে কিনারের কাছে যাবে, আল্লাহ রসুল বলেন ওই কিনারে, ওই তীরে এমন কিছু ফেরেশতা নিয়োগ আছে গো, যাদের হাতের মধ্যে আগুনের পাথর আছে। যখন সে কিনারে ভিড়তে চাইবে, আগুনের পাথর দিয়ে এইভাবে আঘাত করে আবার তাকে নদীর মধ্যে নামিয়ে দেওয়া হবে। এইভাবে অনন্তকাল, এইভাবে অনন্তকাল আযাব চলবে। আযাব আর বন্ধ হবে না। এই আযাব হলো সুদখোরের জন্যে। আমি জানতে চাই কিশোরগঞ্জের নবীর প্রেমিকারা গো, সুদখোরের জন্যই কঠিন আযাব আবার আল্লাহ রাখছে। বলুন তো, এই কঠিন আযাব আপনারা চাননি? তাহলে কি সুদ চলবে না বন্ধ? সবাই বলেন, সুদ চলবে না বন্ধ? এই জন্য আপনাদের এই দুইটা কথা বললাম, দাদু হারাম ছেড়ে দেন, সুদ খাওয়া ছেড়ে দেন, হালাল খান। হালাল জিন্দেগির মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে আরাম নাই। যত সুদখোর আছে কেউ শান্তিতে নাই, বড় বড় রোগে বেমারে ধরে রাখছে। স্ত্রী সুস্থ না, ছেলে মেয়ে ঝামেলা, এই হাজার হাজার টাকা এদিকে যাইতেছে, ওইদিকে হারাম খাইতেছে, শান্তি নাই। কোন হারামখোর কেউ শান্তিতে নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে গরিব, কৃষক, সেই রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল খায়, হারাম খায় না। দেখবেন এশারা নামাজ পড়ে ডাল ভাত খেয়ে ঘুমাইছে, শুইছে, সাথে সাথে ঘুমাইসা যায়। কথা ঠিক কিনা ভাই? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমরা শান্তি চাই। আমরা কি চাই বলেন না? কি চাই? শান্তি চাই। শান্তি চাইলে হালাল খাবেন, হারাম বাদ দিতে হবে। হারাম বাদ দিতে হবে। হারাম যদি আপনি গ্রহণ করেন আর আখেরাতে জান্নাত চান, তাইলে হবে না। ভাইজান নিশ্চয় একটা নিউজ দেখছেন, নিউজ না সোশ্যাল মিডিয়াতে, এরকম একটা ঘটনা যে হাজীগঞ্জের চাঁদপুর আমাদের আবু সুফিয়ান আবেদি আল কাদেরি হুজুরের বাড়ি যে এলাকায়, হুজুর এসে গেছে কই? আচ্ছা, হুজুর আসলে তাকবীর দিয়া, জোরে সোরে তাকবীর দিয়া বরণ করেন। হুজুরের জন্য একটা ভালো চেয়ার ব্যবস্থা করেন, ভিআইপি, নাইলে আমি দাঁড়ায় কথা বলতে হবে আর কি। আচ্ছা, অসুবিধা নাই, আপনার চেয়ার না থাকলে আমি দাঁড়ায় বলবো না। হুজুর আসলে তাকবীর দিন। কই আসছে নাকি? হ্যাঁ, তাকবীর লাগান, জোরে সোরে তাকবীর লাগান, জোরে সোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আবু সুফিয়ান কানা আবিদি সাহেবের আগমন, সুফিয়ান সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখন এদিক সেদিক আছেন, সকলেই মঞ্চে চলে আসেন। আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আহমেদিন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আবু সুফিয়ান খান আল আবিদি হুজুর আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনারা সকলে বলেন মারহাবা। বুঝছেন, ভালো চেয়ার দেন না, একটা ভালো চেয়ার দেন, বড়। এই যে তাহলে আমাদের একজন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হিসাব হুজুরের আগমন, আবু সুফিয়ান হুজুরের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। এখানে বসান হুজুর, ওনাকে একটু হিসাব হুজুরের আগমন, হিসাব কাবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ।
নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হিসাব করলাম প্রশ্নগুলি আপনাদের এলাকারই এবং মাহফিল কমিটির মাধ্যমে এসেছে। প্রথম প্রশ্নটাই হলো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে এক বক্তা। কোন বক্তা কি বলে এটা তো আর আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। ইসলামের এই 1400 বছর ইতিহাসে কোরআন ও হাদিস যাদের মাধ্যমে আমরা পেয়েছি, তিনাদের মাধ্যমে আমরা জেনেছি বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, এই ধরনের বড় বড় আল্লাহর ওলিদের কাছ থেকে জেনেছি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওনার সমালোচনা করা যাবে না। অতএব কেউ যদি বলে উনি সাহাবী না, আমরা মানি না, তাহলে উনার কথা আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। বহু মানুষ তো আল্লাহও মানে না, বহু মানুষ তো নবীজিকে সম্মান করে না, এতে আমাদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। পাগলে কি বলে আর ছাগলে কি না খায়, এগুলি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, সিহাসিত্তার 6 ইমাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, পৃথিবীতে যত আইম্মায়ে কেরাম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই বলেছে হযরতে মুআবিয়া তিনি সাহাবী রাসূল। অতএব এটার বিরুদ্ধে যে যাবে সুন্নি হইতে পারে না, এটা ভণ্ড শিয়া। এটা কি ভণ্ড? তার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক। আমরা সুন্নি মুসলমান আহলে বাইতকে বেশি ভালোবাসি, পাক পাঞ্জাতনকে বেশি মহব্বত করি, এটা আমাদের জন্য রাইট। পাঞ্জাতনের গোলামি করবেন, আহলে বাইত রাসূলকে বেশি মহব্বত করবেন, পাশাপাশি সাহাবীদেরকে সম্মান করবেন। আমাদের জন্য আহলে বাইত রাসূলও মাথার তাজ, সাহাবায়ে কেরামও মাথার তাজ। একটাকে সম্মান করতে গিয়ে আরেকটাকে অসম্মান করা যাবে না, ব্যালেন্স করে চলবেন, নাইলে ক্ষতিগ্রস্ত হবেন। সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছিল, আবার সাহাবীদের মধ্যে এটা মীমাংসা হয়ে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং আমিরে মুআবিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের পরে আবার মাওলা আলী নিজেই এটা মীমাংসা করে দিয়ে গেছেন। মুজামুল কবিরের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা আমি আলীর পক্ষে যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে, যারা হযরতে মুআবিয়ার পক্ষে যুদ্ধ করেছে কিলাহুমা ফিল জান্নাত, উভয় পক্ষেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মাওলা আলীর ফয়সালা যে মানে না, হে কি আলেম হইতে পারে? আমার কথা হলো, এই ধরনের বক্তা যারা আছে এগুলি বেশিরভাগই মূর্খ, কোরআন শরীফও পড়তে পারে না ঠিক মতো। মেন কিতাব দিলে এক লাইন আরবি দেখে দেখে হরকত দিয়ে আরব দিয়ে পড়তে পারবে না। তাদের বড় হুজুর যে মুরব্বী, তাকে আমি বলছি, আপনি আমাকে ডাকেন, আপনার বাড়িতে যাব, আপনার ঘরে যে কিতাব আছে আপনার কিতাব থেকে দেখাবো হযরতে মুআবিয়া সাহাবী। সাহস হয় না? এটা তো আর আমাদের বানানো সিদ্ধান্ত নাই, 1400 বছরে সকল ইমামরা মানছে, সকল আল্লাহর ওলিরা মানছে, আমরা কি এর বাইরে নাকি? গাউসে পাকের দরবার থেকে ফয়সালা, আমি কিছুদিন আগে গাউসে পাকের দরবার থেকে আসছি, আবার ঈদের পরে যাব। গৌসুল আজমের দরবারে গিয়ে জেনেছি আমিরে মুআবিয়া সাহাবী, সমালোচনা করা যাবে না। তো গাউসে পাকের সিদ্ধান্ত যে মানে না, হে তো ওলি হইতে পারে না, এই লাইনেরই লোক হইতে পারে না, ভণ্ড, নামাজও পড়ে না ঠিক মতো। দেখছেননি না, আন্দাজি কইতেছেন, হইতেও পারে, অসম্ভব কিছু না, কারণ এদের আমল আখলাক ভালো না, তো হইতেও পারে। আমি আর উচ্চারণ করলাম না আর কি, আপনি একটা একটু সমর্থনে দিলাম, হইতেও পারে নামাজ পড়ে না যারা, হ্যাঁ, এই ধরনের লোক এই ধরনের কাজ করতেও পারে। আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে বাইতকে নিয়ে বেশি বেশি আলোচনা করব, পাক পাঞ্জাতনের সম্মান গাইব, কিন্তু সাহাবীদের সমালোচনা করব না। সাহাবীদের সমালোচনা যারা করে তারা হলো শিয়া। তারা কি? আমরা আহলে বাইতকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামকেও ভালোবাসবো। অনেকে বলে এত টাকা দিয়ে মাহফিল না করে মসজিদ দিয়ে দিলে ভালো। অতিরিক্ত মসজিদও কিয়ামতের আলামত, এটা জানেননি? বাড়ি বাড়ি মসজিদ হয়ে যাবে, এত মসজিদ হবে, প্রথম দিকে মুসল্লি বাড়বে, ইমানদার থাকবে না, এবং অতিরিক্ত মসজিদ হবে, কিন্তু ওই মসজিদের নামাজিদের মধ্যে একজনও ইমানদার থাকবে না, এমন বহু মসজিদ হবে।
যে কোনো জিনিস হলো ব্যালেন্স। আপনার যদি মসজিদের প্রয়োজন হয় অবশ্যই মসজিদ করবেন, কিন্তু এই বাড়ির মসজিদ তারা বাড়ির মসজিদে যাইতাম না, আমরা গোষ্ঠীর মসজিদ আলাদা, এগুলি হিংসা করে মসজিদ হয়। হিংসা থেকে দূরে থাকবেন। মসজিদে অতিরিক্ত কারুকার্য করা মাকরুহ। মসজিদের প্রয়োজন সেরে গেলে অন্যান্য অনেক ভালো কাজ আছে, অনেক গরিব মানুষ আছে, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন, একটা অটো কিনা দেন, একটা ভ্যান কিনা দেন, একটা রিক্সা কিনা দেন, সেটা দিয়ে চলুক, তার পরিবারটা চলুক। অসহায় মানুষকে সাহায্য করেন। তো এই জন্য আমার পরামর্শ হলো এটা আর কি। মাহফিল পড়ানো কতটুকু সওয়াবের কাজ? মাহফিল করা মানে মনে রাখবেন, ওয়াজ মাহফিল এটা যদিও সাধারণ দৃষ্টিতে মুস্তাহাব নফল বন্দিগি, কিন্তু এটা দ্বীনের প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং যারা ওয়াজ করে তাদের জন্য দ্বীনের এই দাওয়াতগুলি, কোরআন এবং হাদিসের কথাগুলি বলা ফরজ। কি ফরজ? ফরজ দুই প্রকার, একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ওয়াজ মাহফিলে দ্বীনের কথা, মাসআলা মাসাইল, দলিল আদিল, এই যে আজকে ফজরের নামাজের সুন্নতের কথা বললাম, আমরা যে সুন্নত পইরা তারপর জামাতে শরীক হই, এই মাসালাগুলি বললাম। অনেকেই তো জানেন না, অনেকে একটু জানেন আর একটু জানেন না, একেবারে পুরা ভাঙ্গে চুরে বললাম। ইব্রাহিম নবীর কথাটা বললাম, আমাদের নবীর মা বাবার কথাগুলি বললাম। এতে করে আপনাদের ঈমান আমল উন্নত হবে, আরো বেশি সুন্দর হবে। কথা ঠিক না? এই জন্য ধর্মকে স্থির রাখার জন্যে ওয়াজ মাহফিল আলেমদের জন্য ফরজে কিফায়া, আর সাধারণ মানুষদের জন্য এটা নফল। কিন্তু ধর্মের গুরুত্বপূর্ণ মাসালা হইলে এটা আপনার জন্য ফরজে আইন। যদি না জানা থাকে এটা জানা ফরজে আইন। অবস্থা ভেদে এক একজনের এক একটা মাসআলা, স্থানকাল পাত্র ভেদে। আল্লাহ তাআলা ধর্মীয় কাজের দিকে আমাদের এগিয়ে আসার তৌফিক দেন, বলেন আমিন। কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন। এই কথাটা যদি আমার আগে দিতেন আমি এই ব্যাপারে কিছু কথা বলতে পারতাম। তারপরে বলি, কিয়ামতের একটা আলামত হলো সন্তানরা পিতা মাতার অবাধ্য হয়ে যাবে, মা বাবার কথা ছেলেমেয়েরা শুনবে না। এমনকি প্রত্যেক স্বামী তার স্ত্রীর ইশারা ইঙ্গিতে চলবে, মা বাবার কথা গুরুত্ব দিবে না, বউয়ের কথাই নাচবো। এটা কিয়ামতের একটা আলামত। এরপরে এত পরিমাণে পাপাচার বাড়বে, প্রকাশ্যে মানুষ মদ পান করবে, যেগুলি নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য, এই ধরনের জিনিস প্রকাশ্যে পান করবে। প্রকাশ্যে নারীরা নৃত্য করবে, নাচ গান করবে। কনসার্টের মধ্যে যেটা হচ্ছে এখন, এটা 1450 বছর আগে নবীজি বলছে, মেয়েরা নারীরা প্রকাশ্যে নাচবে, এটা কিয়ামতের আলামত। ও ভাই বাবা শুনুন, কিয়ামতের আরেকটা আলামত হলো মসজিদের সংখ্যা অনেক বেশি পরিমাণে বাড়বে, কিন্তু আল্লাহর জন্য নামাজি, হুজুরি কালবের নামাজির সংখ্যা বাড়বে না। মসজিদ বাড়বে, নামাজি ওই আসল নামাজি বাড়বে না, ভেজাল নামাজি বাড়বে। এগুলি হলো কিয়ামতের ছোট ছোট আলামত। আমার মনে হয় সবগুলি আলামতই প্রকাশ হয়ে গেছে। আমি পুরুষদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, আপনারা নিজেদের স্ত্রী এবং ঘরের মহিলাদের সাথে নরম আচরণ করবেন, সহনীয় আচরণ করবেন, ভালোবাসার আচরণ করবেন, এটা আপনাদের করতে হবে। আবার স্ত্রী মা বোন যারা আছেন তাদেরকে বলছি, আপনারা আপনাদের ঘরের পুরুষ যারা আছে, আপনার স্বামী যারা আছে, তাদের সাথেও ভালোবাসার আচরণ করবেন, একে অপরের পরিপূরক। কিছু পুরুষ লোক আছে যারা বাইরে দিয়ে রাগ গুসা কইরা এসে ঘরে গিয়া বিষ মিটায়, মহিলাদের সাথে খারাপ আচরণ করে। এরকম করবেন না দাদু। স্ত্রী সে কিন্তু একেবারে ফালাইন্না মানুষ না, সে আপনার সুখেরও সাথী, দুঃখেরও সাথী। আপনি ভালো তরকারি খাইলেও সে ভালোটা আপনার সাথে খাবে, যদি ভালো তরকারি না হয়, শাক শুটকি যদি হয়, ওই দিনও সে আপনার সাথে খাবে। আপনি অসুস্থ হলে সে আপনার সেবা করে, টাইম মতো ওষুধ খাওয়া দেয়, একজন নার্সের ভূমিকা পালন করে। এমন সেবাও আপনার স্ত্রী করে যে সেবাটা আপনার মা চাইলে করতে পারবে না। আপনার স্ত্রী আপনার কাপড় চোপড় ধুয়ে দেয়, একজন ধূপার কাজ করে, কাপড় আয়রনও করে দেয় অনেকের। আপনার স্ত্রী আপনার সন্তানের জন্ম দেয়, তাকে গর্ভে ধারণ করে বুকের দুধ পান করিয়ে লালন পালন করে, অক্লান্ত পরিশ্রম করে। আপনার খাদেম, আপনার সন্তানদেরও খাদেম, অনেক ক্ষেত্রে আপনার ভাই বোনেরও খাদেম, অনেক ক্ষেত্রে না, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আপনার মা বাবারও খাদেম, খাদেমা। সব দিকে কিন্তু আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করতেছে।
এক্ষেত্রে আপনার স্ত্রীর প্রতি আপনার সহনীয় আচরণ করা উচিত। একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন, ব্যালেন্স করে চলবেন। আর মা বোনদেরকে শুধু এটুকু বলবো, মা গো, কোথাও বেড়াইতে গেলে কতগুলি পাউডার মাখেন আপনারা, সারাটা শরীরের মধ্যে কত মেকআপ করেন, বাইরের মানুষকে দেখানোর জন্য এই যে সাজগুজ করতেছেন, এটা তো হারাম কবিরা গুনাহ। কিন্তু নিজের স্বামীর সামনে যত সিরা ফাড়া পচা কাপড় আছে এগুলি ফিরে আসেন, আপনার শরীরের গন্ধের ঠেলে আপনার স্বামী আপনার কাছে আসতে চায় না। এগুলি কেন করবেন? আপনার স্বামী যেন আপনার দিকে নজর দেয়, এদিকেও আপনার খেয়াল রাখতে হবে। শর্টকাট, এক জায়গায় আরেক জায়গায় গিয়ে বলা তার বিধান কি? এক জায়গার কথা, এটা তো কবিরা গুনাহ। দেখি রয়ে গেছে। পীরের পায়ে ধরে সালাম করা মহিলাদের কি জায়েজ আছে? মহিলাদের ক্ষেত্রে জায়েজ নাই, মহিলারা ইশারায় কদমবুসি করবে। আর মহিলাদের যারা পুরুষ লোক যারা, তারা মা বাবা, বুজুর্গ, উস্তাদ এবং পীর মুর্শিদের কদমবুসি করবেন। এটা সুন্নতে সাহাবা, 10 জন সাহাবী থেকে এটা প্রমাণিত আছে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, আমিন। যেই পীর দাড়ি কাটে, খাটো করে, এই পীরের কাছে কি বায়াত গ্রহণ? না, এই ধরনের পীরের কাছে বায়াত হবেন না, কারণ সে নিজেই সুন্নতের গুরুত্ব দেয় না। আপনারা সুন্নতের জিন্দেগির সাথে জড়িত যে পীর আছে তার সাথেই সোহবত করবেন। পুরুষের নামাজে হাত কি নাভি উপরে থাকবে নাকি নিচে থাকবে? আরে ভাইরে, পুরুষের নামাজের হাত নাভির নিচে থাকবে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত। আর পবিত্র কোরআনের সূরা বাকারার 238 নম্বর আয়াতের তাহকিক ইস্তেহাদ করে মুজতাহিদগণ বলেছে, মহিলারা বুক বরাবর, বুকের উপরে না, বুক বরাবর হাত বাঁধা তাদের জন্য এটা উচিত, এবং এটা কোরআনের আয়াত দ্বারা সাবিত। কেন? মহিলারা বুক বরাবর হাত বাঁধলে তাদের লজ্জাস্থানটা আরো ঢাকনা পড়ে, আর নাভির নিচে হাত বাঁধলে লজ্জাস্থানটা ভেসে উঠবে। এই জন্য মহিলাদের বিষয়টা লজ্জাস্থান ঢাকনার বিষয়ে গুরুত্ব দিয়ে বুক বরাবর হাত বাঁধার কথা বলা হয়েছে কোরআনের আয়াত অনুযায়ী। আর পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, এটা হলো রসুল পাকের সাথে সাদৃশ্য রেখে নাভির নিচে হাত বাঁধবে। এটা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। আমার ভাইয়েরা এমন এক সাবজেক্ট দিছে আমারে, হালাল হারামের সাবজেক্ট, তা আমি তো ওইটা নিয়ে আরো কত কথা বাকি রয়ে গেছে, এই জন্য আমি এদিকে যাইতে পারি না। আর এই রোগগুলির ঔষধ আমরা কয়েকজন ছাড়া কেউ দিতেও পারে না। কথা বুঝতে পারছেন না? এই ধরনের মাসালাগুলির তাহকিকপূর্ণ জবাব আমরা কয়েকজন ছাড়া অন্য কেউ দিতেও পারে না। কি মুসিবত! সূরা ফাতিহা পড়া শেষে আমিন কি আসতে পড়বে না জোরে পড়বে? আমিন আসতে পড়া সুন্নত, জোরে পড়ার হাদিস আছে, ওটা হাদিস কিন্তু সুন্নত না। সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্য প্রিয় নবীজি কয়েকদিন জোরে আমিন বলছে। আর অরিজিনাল সুন্নত আমল হলো আস্তে আমিন বলা। আস্তে আমিন বলার হাদিসও সহি, জোরে আমিন বলার হাদিসও সহি, কিন্তু জোরে আমিন বলারটা হলো হাদিস, তালিমের জন্য নবীজি বলেছিলেন, আর আস্তেরটা হলো সুন্নত। এটা ফাইনাল ডিসিশন, আস্তে আমিন বলাটাই হলো সুন্নত। আমি সংক্ষেপে উত্তর দিচ্ছি। আর একটা প্রশ্ন আজানের আগে, এটা বাবাজি বিস্তারে বাজান যদি দয়া করে উত্তর দিয়ে দেন তাহলে ভালো হবে। আজানের আগে নবীজির সালাম দেওয়া মুস্তাহাব, জায়েজ আছে, দলিলও আছে। শেষ। কার্ডটাই তো দেখলাম, এই যে আজানের আগে, ওইটা অনেক লম্বা। বাবা আমার বদুয়া দেন না বাজান, আমি মাপ চাই আপনার কাছে বাজান, আমার এরা ধরাই দিচ্ছে বিপদে। এক বক্তা বলেছে ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তোলা জায়েজ নেই। এটা দলিল দেখি জায়েজ নাই। এই ফতোয়াটা কোন ইমামে দিছে, কোন মুস্তাহিদে দিছে? এই ইমামের নাম কি? সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন না জায়েজ কইলে তো হবে না, এটা তো একটা রায় থাকতে হবে যে অমুক মুজতাহিদ ইমাম বলেছে এটা না জায়েজ, দলিলটা লাগবে। আমরা জায়েজ এবং সুন্নত হিসেবে করি, দুইটা হাদিসের উপর আমল করি। এক নম্বর হাদিস যে عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة। এটা সহিহ হাদিস। নবীজি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। নবীজি যা করেছেন তা জায়েজ, সুন্নত। তো নবীজি নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, এটা এক হাদিস। আর আরেক হাদিস হলো وعن سلمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم إلى الله تعالى إلا كان حقا على الله أن يدعى في أيديهم الذي سألوا رواه الطبراني في الكبير رجاله ثقات। নবীজি বলেছে যখন এক দল মানুষ একসাথে মিলে সম্মিলিত দোয়া করে, ওই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পরে হাত তুলে দোয়া করা এক হাদিস, আর সম্মিলিত দোয়া করা আরেকটা হাদিস, দুইটাই সহিহ হাদিস। নামাজের পরে দোয়া করাও সুন্নত, সম্মিলিত দোয়া করাও সুন্নত।
আমার নবীজির সহি হাদিস দ্বারা প্রমাণিত। বিস্তর আলোচনা আছে এই ব্যাপারে। আপনারা চাইলে প্রিয় নবীজির সালাত এই বইটা দেখে নিতে পারেন। এটা 500 টাকা হাদিয়া। অনেক নামাজের যত মাসালা একসাথে এটার মধ্যে পেয়ে যাবেন। মাযহাব মানা কি ফরজ? যারা মুকাল্লিদ, আলেম না, মুজতাহিদ না, তাদের জন্য মাযহাব মানা ফরজ, নাইলে তারা গুমরা হয়ে যাবে। আর যদি মুস্তাহিদ হয় তার জন্য ফরজ না, কারণ সে নিজেই কোরআন হাদিস থেকে মাসালা বের করে চলতে পারবে। যারা নিজেরা কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারে না, ওরকম জ্ঞানী না, তারা তো কোনো না কোনো ইমামকে অনুসরণ করতে হবে, নাইলে তারা গুমরা হয়ে যাবে। তারা তো নিজে নিজে, আপনারা বলেন নামাজের 13টা ফরজ কোন কোন দলিলে আসছে, 14টা ওয়াজিব কোন কোন দলিলে আসছে, সব কি আপনারা জানেন? এগুলি ইমামরা বলে গেছে, ওই ইমামদের কথা অনুযায়ী আপনারা মানতেছেন। ইমামরা কেমনে বলছে? কোরআন এবং সহিহ হাদিস গবেষণা করে বলছে। তাহলে যারা কোরআন হাদিসের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান নাই, তারা অবশ্যই ইমামদেরকে অনুসরণ করতে হবে। আর যাদের পর্যাপ্ত জ্ঞান আছে তাদের জন্য মাযহাব লাগবে না, তারা ডাইরেক্ট কোরআন হাদিস মানবে। কিছু ভাইরা আমরা সরাসরি কোরআন মানবো, সরাসরি সহিহ হাদিস মানবো, কোনো মাযহাব মানবো না, ইমাম মানবো না। অথচ দেখা যায় তারা তাদের শায়েখের বই পড়া নামাজ পড়ে। তো আপনার শায়েখের মাধ্যমেই তো মানা হচ্ছে, তো ডাইরেক্ট হইল না। ডাইরেক্ট তো ওইটা যে কারো সহযোগিতা না নিয়ে নিজে নিজেই কোরআন এবং হাদিস গবেষণা করে মাসালা দিতেছে, ওইটা না ডাইরেক্ট। আপনার শায়েখের মাধ্যমে মানলে জায়েজ, ইমামদের মাধ্যমে মানলে না জায়েজ, এটা তো হইল না ভাই। শেষ একামতে কোন সময় মুসল্লিরা দাঁড়াবে? হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন ইমাম এবং মুসল্লি উভয় দাঁড়াবে। এটাই মুস্তাহাব পর্যায়ের সুন্নত তরিকা। ইমাম যদি আগে থেকে মেহরাবে হাত থাকে তাহলে হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন বলবে তখনই দাঁড়াবেন। এই হলো মাসালা। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দোহাই লাগে উঠবেন না কেউ। আপনারা বাড়ির কাছে যাইতে পারবেন, বাজানের আলোচনা শুই না আখিরে মোনাজাত কইরা তারপর যাবেন।